বাংলাদেশে এখন 107 প্রজাতির সাপ আছে। এর মধ্যে স্থলভাগের 14 থেকে 15% সাপ বিষধর, আর সামুদ্রিক সব প্রজাতির সাপই বিষধর। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে এখন চরম সংকটে এই প্রাণী। বন উজাড় হওয়ার কারণে ধ্বংস হচ্ছে সাপসহ বিভিন্ন বন্য প্রাণীর আবাসস্থল, সংকট তৈরি হচ্ছে খাবারেরও। লিজন আহমেদ প্রান্ত একজন স্নেক রেস্কিউয়ার। পড়াশোনা করছেন বিবিএতে। সাপের প্রতি ভালোবাসা থেকে সাপ নিয়ে কাজ করার ইচ্ছে তৈরি হয় ছোটবেলা থেকে। ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের সদস্য সে। প্রশিক্ষণ নিয়েছেন একজন স্নেক রেস্কিউয়ার হিসেবে। বলেন, সাপ একটি উপকারী প্রাণী ও কৃষকের বন্ধু, তবে নানা কারণে এখন সংকটাপন্ন অবস্থা এই প্রাণীর। সাপের অপকারিতা আমি কোনো দেখি না। সাপ আমাদের উপকারের জন্যই আছে। আমি যদি দারাস সাপের কথা বলি, দারাস সাপকে কৃষকের বন্ধু বলা হয়। একটা দারাস সাপ যেখানে থাকবে তার আশেপাশের 2 একর জমির সব ইঁদুর খেয়ে ফেলবে। ইঁদুর আমাদের ফসল কতটা ক্ষতি করে আমরা মোটামুটি সবাই জানি। তো এই যে ইঁদুরটাকে খাচ্ছে, খেয়ে আমাদের কৃষকের উপকার করতেছে, এটা কিন্তু অনেক বড় একটা উপকার। আর আরেকটা বিষয় হচ্ছে মেডিকেলে বা চিকিৎসা খাতে সাপের বিষের ভূমিকা ব্যাপক। মোটামুটি 35 থেকে 46 প্রজাতির ওষুধ তৈরি হচ্ছে, জীবন রক্ষাকারী ওষুধ, যেগুলো শুধুমাত্র সাপের বিষ থেকেই। জোর ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। আর আরেকটা বড় বিষয় যে সাপে কামড়ানোর পরে যে অ্যান্টিভেনমটা দেওয়া হয় সেটা সম্পূর্ণ সাপের বিষ থেকেই তৈরি হয়। আমরা যদি জলবায়ু পরিবর্তন রোধে কাজ না করতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে শুধু সাপ না, অন্যান্য যত বন্য প্রাণী আছে সবগুলো একসময় বিলুপ্ত হয়ে যাবে, আর সেগুলো অবশ্যই আমাদের জন্য ক্ষতিকর। লিজেন জানান, সাপ সহজে কাউকে কখনোই কামড়ায় না, আত্মরক্ষার জন্যই কামড়াতে চায়। কেউ যাতে সাপ না মারে এবং সাপ কামড়ালে কি করতে হবে সে বিষয়েও সচেতনতা বাড়াতে কাজ করছে। তবে বর্তমানে আবহাওয়াগত কারণে রংপুর অঞ্চলে বেশ কিছু বিষধর সাপের প্রজনন বাড়ছে বলে জানায় সে। আমরা প্রকৃতি ধ্বংস করতেছি বা বনাঞ্চল ধ্বংস করতেছি, সাপগুলা সব আমাদের লোকালয়ে চলে আসতেছে। লোকালয়ে চলে আসার পরে সাপগুলো কিন্তু খুব বেশি মারা পড়তেছে, যার কারণে আমাদের এই কাজগুলো যেন আমরা এই সাপগুলো রক্ষা করার মাধ্যমে মানুষকেও কিছুটা সচেতন করতে পারি, মানুষকেও সাপের কামড় থেকে কিছুটা রক্ষা করতে পারি। সাপকে যদি কোনো প্রাণী আক্রমণ করে, সেক্ষেত্রে সে বাঁচার জন্য প্রথমে সে পালানোর চেষ্টা করে সে যদি পালাইতে না পারে, সে যদি কণ্ঠাসাপ পড়ে যায়, তখন সে বাইট করার ট্রাই করে। যে নির্বিষ সাপগুলো আছে তারাও কামড় মারে, বিষধর সাপ তারাও কামড় মারে। বিষধর সাপ কামড় মারলে যদি বিষটা প্রয়োগ করতে পারে, সেক্ষেত্রে তো সেই প্রাণীটা বা সেই মানুষটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে যদি সঠিক চিকিৎসা না নেয়। প্রতি বছর দেখা যায় যে মোটামুটি 500-1000 করে ডিম দিচ্ছে, সবগুলো ডিম ফুটে বের হচ্ছে। তো প্রতিনিয়ত সাপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যদিও সাপের সংখ্যা বৃদ্ধি পাওয়া আমাদের জন্য আশীর্বাদ, যদি আমাদের সঠিক চিকিৎসার ব্যবস্থা থাকতো হাসপাতালে। 2019 সাল থেকে কাজ শুরু করে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ। 2023 সালে বন্য প্রাণী সংরক্ষণে জয় বাংলা যুব অ্যাওয়ার্ড পায় স্বেচ্ছাসেবী সংগঠনটি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।